হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি তাদের জন্যই যারা পুরাতন বা সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ কেনার কথা চিন্তা ভাবনা করছেন। আমরা সবাই কম বাজেটের মধ্যে একটি ভালো মানের ল্যাপটপ কিনতে চাই, কিন্তু কি কি বিষয় জানা দরকার বা কি দেখে আমরা ল্যাপটপ কিনবো বা আমরা প্রতারিত হচ্ছি কিনা, এসব নিয়ে আমরা অনেক দ্বিধায় বা টেনশনে থাকি। তাই আজকের ভিডিওতে আমি এমন 10টি বিষয় নিয়ে আলোচনা করব, যা আপনার জানা থাকলে বা আপনি চেক করে নিলে কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন কোন ল্যাপটপটি আপনার জন্য ভালো বা আপনি প্রতারিত হচ্ছেন কিনা। আশা করি এই 10টি বিষয় আপনার জানা থাকলে আপনি প্রতারণার হাত থেকে বেঁচে যাবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। ওয়েলকাম টু টেক উইথ পাভেল। তো সর্বপ্রথম আমরা কথা বলবো ল্যাপটপের বডি নিয়ে। হ্যাঁ, আমরা যখন পুরাতন ল্যাপটপ বা ইউজ ল্যাপটপ কিনতে যাবো, আমাদের সর্বপ্রথমই দেখতে হবে ল্যাপটপের বডিতে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা, বা কোথাও কোনো দাগ আছে কিনা, বা কোথাও কোনো ড্যামেজ আছে কিনা। অথবা আপনাকে চেক করতে হবে যে ডিসপ্লেতে কোথাও কোনো স্পট আছে কিনা বা কোনো দাগ আছে কিনা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। ল্যাপটপের বাইরে থেকে কিন্তু আপনি দেখলে বুঝতে পারবেন যে কোথাও কোনো ড্যামেজ বা কোথাও কোনো স্ক্র্যাচ আছে কিনা। নাম্বার 2 এ আমরা কথা বলবো যে কোন ল্যাপটপের সিরিজটি আপনাদের জন্য ভালো হবে বা কোন মডেলটি আপনার জন্য ভালো হবে। বাজারে কিন্তু অনেক ধরনের ল্যাপটপ পাওয়া যায়, অনেক ধরনের সিরিজ রয়েছে বা অনেক ধরনের মডেল রয়েছে। বাট আপনার জন্য কোনটা ভালো হবে? আপনি যদি এইচপি ল্যাপটপ কিনতে যান, তাহলে সেক্ষেত্রে আপনাকে এলিট বুক দেখতে হবে। আপনি যদি ডেলের ল্যাপটপ কিনতে যান, সেক্ষেত্রে ল্যাটিটিউড দেখতে পারেন। বা আপনি যদি লেনোভোর ল্যাপটপ কিনতে চান, সেক্ষেত্রে লেনোভোর থিংকপ্যাড ল্যাপটপ গুলো আপনি দেখতে পারেন। এই ল্যাপটপ গুলো বিজনেস মডেলের হয়ে থাকে, এবং এই ল্যাপটপ গুলো লঞ্জিভিটি এবং পারফরমেন্স অন্যান্য মডেলের থেকে অনেক ভালো হয়ে থাকে, এবং আপনি ইউজ করে এবং আপনি হাই লেভেলের কাজও কিন্তু করে এই ল্যাপটপ গুলোতে আরাম পাবেন। 3 নম্বরে আমরা কথা বলবো স্পেসিফিকেশন নিয়ে। আপনি যখন ল্যাপটপ কিনতে যাবেন, তখন দেখবেন দোকানদার আপনাকে বলবে যে ভাই, আপনি কম বাজেটের মধ্যে i5 পেয়েছেন বা i7 পেয়েছেন, আপনি জিতে গেছেন, আপনি ঠকেননি। কিন্তু আপনি এই ব্যাপারে কোনো নাক গলাবেন না। আপনি সবসময় চিন্তা করবেন যে বাজারে এখন বর্তমানে কোন জেনারেশনটি চলছে। ইন্টেলে যেমন 10 জেনারেশন, 12 জেনারেশন, 13 জেনারেশন বা 14 জেনারেশন, ঠিক তেমনি এএমডি প্রসেসরেও কিন্তু জেনারেশন রয়েছে। তাই সবসময় চেক করবেন যে বর্তমানে কোন জেনারেশন চলছে, সেই জেনারেশন থেকে 1 থেকে 2 জেনারেশন গ্যাপ যেন আপনার প্রসেসরে থাকে। বাজারে যদি এখন 14 জেনারেশনের প্রসেসর চলে, তাহলে আপনি চেষ্টা করবেন সবসময় 12 বা 13 জেনারেশনের প্রসেসর ব্যবহার করার জন্য। সেক্ষেত্রে যেটা হবে যে আপনি লং টার্ম এই প্রসেসরটি ব্যবহার করতে পারবেন, এবং বর্তমানে যে আপনার গ্রাফিক্সের কাজ রয়েছে বা বিভিন্ন সফটওয়্যার আপডেট রয়েছে, সেগুলো কাজ করেও কিন্তু আপনি কমফোর্ট ফিল করবেন, বা আপনার প্রসেসরের সাথে কিন্তু খুব সুন্দর সেসব সফটওয়্যার গুলো খাপ খেয়ে যাবে। তাই বাজারে বর্তমানে যে প্রসেসর জেনারেশন গুলো চলছে, সেই জেনারেশন থেকে কিন্তু আপনাকে অ্যাটলিস্ট 1 থেকে 2 জেনারেশনের মাঝে গ্যাপটা রাখতে হবে। এবং আপনি আপনার ল্যাপটপের যে মডেলটি রয়েছে, সেই মডেলটি লিখে যদি অনলাইনে সার্চ করেন, তাহলে কিন্তু আপনারা দেখে চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপে দোকানদার যে কনফিগারেশন বলেছে, সেটার সাথে আপনার ল্যাপটপের কনফিগারেশন মিলে কিনা। সো এভাবে কিন্তু আপনারা অনলাইনে চেক করেও ভেরিফাই করতে পারবেন যে ল্যাপটপের কনফিগারেশন সব অথেন্টিক আছে কিনা। 4র্থ নম্বর আমরা কথা বলবো যে আপনার ল্যাপটপটি কবে বাজারজাত করা হয়েছে। তো আপনি যখন ল্যাপটপ কিনতে যাবেন, তখন হয়তো দোকানদার বলবে যে আপনার ল্যাপটপটি খুবই নতুন এবং ফ্রেশ, খুব সময় ব্যবহার করা হয় নাই, বা বলবে যে খুব কম ব্যবহৃত করা হয়েছে। তো আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না। আপনি নিজেই চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপটি কতদিন ব্যবহার করা হয়েছে। এর জন্য আপনি যেটা করবেন যে আপনি আপনার ল্যাপটপে সার্চ বারে গিয়ে লিখবেন যে সিএমডি লিখে সার্চ এন্টার দিলে কিন্তু এরকম একটি কমান্ড প্রম্পট উইন্ডো চলে আসবে। এখানে আপনি টাইপ করবেন সিস্টেম ইনফো, এটি লিখে সার্চ এন্টার দিলে কিন্তু আপনার ল্যাপটপের যে ইনফরমেশন রয়েছে সব কিন্তু চলে আসবে সাথে সাথে। এবং এখানে যদি আপনি একটু উপরে স্ক্রল করেন, তাহলে দেখতে পারবেন যে বায়োস ভার্সন, এখানে কিন্তু ডেট দেওয়া রয়েছে যে আপনার ল্যাপটপটি কবে বাজারজাত বা মার্কেটে আনা হয়েছে। তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে বুঝে যেতে পারবেন যে আপনার ল্যাপটপটি কত বছরের পুরাতন বা কত বছর ধরে আপনার ল্যাপটপটি ব্যবহার করা হয়েছে। নাম্বার 5 যেটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আপনি ল্যাপটপ কোথা থেকে কিনবেন। হ্যাঁ, আপনি একটা ল্যাপটপ 3 রকম জায়গা থেকে কিনতে পারেন। আপনি হয়তো কারোর সাথে ইন পার্সন কথা বলে বা যোগাযোগ করে আপনি কিনতে পারেন, বা আপনি অনলাইন থেকে কিনতে পারেন, অথবা আপনি কিন্তু ফিজিক্যালি কোনো শপে গিয়েও কিনতে পারেন। তো সেক্ষেত্রে আপনি যদি কারোর সাথে ইন পার্সন আপনি কথা বলে কিনেন, বা আপনার যদি কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থাকে বা আপনার পরিচিত মানুষজনের মধ্যে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টেনশনের কোনো কারণ নেই, এবং সেক্ষেত্রে কিন্তু আপনার প্রতারণা হওয়ার টেনশনটা খুবই কম থাকবে। এবং
আপনি যদি অনলাইন বা আপনি ফিজিক্যাল শপে গিয়ে যদি আপনি ল্যাপটপ কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে সবসময় যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আপনাকে ল্যাপটপের পেপারস ঠিকমতো আছে কিনা সেটা আপনাকে চেক করতে হবে। সো আপনি যখন অনলাইন অথবা আপনি যখন ফিজিক্যাল শপে যাবেন, তখন কিন্তু আপনাকে দোকানদারকে জিজ্ঞেস করতে হবে যে এই ল্যাপটপের পেপারস গুলো আপনাকে দেখানোর জন্য। কারণ ল্যাপটপে যদি কোনো পেপারস ঠিকমতো না থাকে, তাহলে এই ল্যাপটপ কি চোরাই ল্যাপটপ নাকি এটা অবৈধভাবে আনা হয়েছে, তো পরবর্তীতে আপনি বিপদে পড়বেন। তো সেক্ষেত্রে আপনি যদি অনলাইন অথবা আপনি যে কোনো শপ থেকে যদি আপনি ল্যাপটপ কিনতে যান, তো সর্বপ্রথম আপনি পেপারসটা চেক করে নেবেন। নাম্বার 6 যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাটারি। হ্যাঁ, একটা ল্যাপটপের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হচ্ছে ল্যাপটপের ব্যাটারি। ল্যাপটপের ব্যাটারি যদি ঠিক না হয়, আপনি কিন্তু ঠিকমতো কাজ করে শান্তি পাবেন না। একটু পরপর চার্জ দিতে হবে এবং একটু পরপর দেখা যাবে যে আপনার ব্যাটারি পাওয়ার চলে গেছে এবং খুব সময়ের মধ্যে আপনার ব্যাটারি খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনার ব্যাটারি ড্যামেজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যখন আপনার পুরাতন ল্যাপটপ বা ইউজড ল্যাপটপ আপনি কিনতে যাবেন, আপনি কিন্তু খুব সহজেই আপনার ব্যাটারি আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটা কিন্তু আপনি খুব সহজে চেক করে নিতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি উইন্ডোজের সার্চ বারে এসে টাইপ করবেন সিএমডি, এটি লিখে এন্টার দিবেন। এরপরে ঠিক এরকম একটি কমান্ড প্রম্পট উইন্ডো চলে আসবে। ঠিক এখানে আপনি টাইপ করবেন পাওয়ার সিএফজি, একটা স্পেস দিবেন, পর স্ল্যাশ ব্যাটারি রিপোর্ট, এটি লিখে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে দেখবেন যে আপনার এখানে একটি ফাইল ডেস্টিনেশন শো করছে। সি ড্রাইভের একটি ডেস্টিনেশন ফোল্ডার শো করছে, এটি আপনি কপি করে নেবেন। এটি কপি করে আপনি আপনার ল্যাপটপের উইন্ডোজে চলে আসবেন এবং এখানে এসে আপনি উপরে যে সার্চ বারটা রয়েছে এখানে পেস্ট করে এন্টার দিলেই কিন্তু আপনার ব্যাটারি রিপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন। তো আপনার ব্যাটারি যত ডিটেলস রয়েছে কিন্তু এখানে আপনি সব দেখতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি দেখতে পারবেন যে ডিজাইন ক্যাপাসিটি কত এবং ফুল চার্জ ক্যাপাসিটি কত শো করছে। ঠিক আছে? তো এখান থেকে আপনি খুব সহজে আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটা কিন্তু আপনি বের করে ফেলতে পারবেন। যেমন এখানে ফুল চার্জ ক্যাপাসিটি যেটা রয়েছে সেটাকে আপনি ১০০ দিয়ে গুণ দিবেন। এরপরে যে গুণফলটি আসবে সেটাকে আপনি ডিজাইন ক্যাপাসিটি দিয়ে ভাগ করবেন। তো আমি আপনাকে যদি করে দেখাই, সেক্ষেত্রে যেমন আমার ফুল চার্জ ক্যাপাসিটি রয়েছে ৩৪,৯৭৩, এটাকে আমি ১০০ দিয়ে গুণ দিব। ঠিক আছে? এখন আমি ভাগ দিব ডিজাইন ক্যাপাসিটি দিয়ে। তো ডিজাইন ক্যাপাসিটি আমার ৫০,০১২। এরপর আমি ভাগ দিয়ে দেবো। সো দেখুন আমার ব্যাটারি হেলথ শো করছে 69.9%। ঠিক আছে? তো আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা যখন ল্যাপটপ কিনতে যাবেন, সেক্ষেত্রে আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথ কমপক্ষে যেন 80% মতো থাকে। তো এক্ষেত্রে যেটা হবে যে আপনি অনেক লং টার্ম আপনার ল্যাপটপটি আপনি ব্যবহার করতে পারবেন এবং ব্যাটারিটা খুবই ভালো এবং ব্যাটারি পারফরমেন্সটাও অনেক লং টার্ম আপনি ইউজ করতে পারবেন। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনি ইউজ ল্যাপটপ কেনার সময় চেষ্টা করবেন সবসময় 80%-এর মধ্যে যেন আপনার ল্যাপটপের ব্যাটারি হেলথটা যেন 80%-এর মধ্যে থাকে। নাম্বার 7 আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাপটপের ডিসপ্লে। হ্যাঁ, আপনার ল্যাপটপে যদি কোনো ধরনের স্পট থাকে, তাহলে কিন্তু আপনি ল্যাপটপ ব্যবহার করেও কিন্তু কমফোর্ট ফিল করবেন না। তো সেক্ষেত্রে আপনি যেটা করবেন, আপনি কিন্তু অনলাইনে খুব সুন্দর করে এবং খুব সহজভাবে কিন্তু আপনার ল্যাপটপের ডিসপ্লে চেক করতে পারবেন। এর জন্য আপনি গুগল গিয়ে সার্চ করবেন অনলাইন ডিসপ্লে চেক, এটা লিখে সার্চ করলে প্রথমে যেই ওয়েবসাইটটি শো করবে EIZO মনিটর টেস্ট, এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। সো এখানে ক্লিক করলে আপনি এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো এখানে আপনি নিচে যে অপশনটি রয়েছে স্টার্ট টেস্ট, এই স্টার্ট টেস্টে আপনি ক্লিক করবেন। সো এরপরে আপনার সামনে এরকম একটি উইন্ডো চলে আসবে। সো এখানে যদি আপনি দেখেন যে একটার পর একটা কিন্তু অনেক ধরনের ক্যাটাগরিজ রয়েছে। সো আপনি যদি নাম্বার 1 টেস্ট প্যাটার্নে চেক করেন, আপনাকে কিন্তু এভাবে দেখাবে আপনার ল্যাপটপে কোন ধরনের ডিসপ্লেতে কোনো ইস্যুস আছে কিনা, বা আপনি যদি 2 নম্বরে যান যে পিক্সেল অন হোয়াইট, আপনার এখানে ব্ল্যাক স্ক্রিন চলে আসবে। সো আপনার যদি কোনো হোয়াইট স্পট থাকে আপনি কিন্তু খুব সহজেই দেখে ফেলতে পারবেন। আবার আপনি যদি এই যে রেড স্ক্রিনে আসেন, সেই ক্ষেত্রে আপনার যদি অন্য কোনো কালার বা অন্য কোনো স্পট থাকে সেটাও দেখতে পারবেন। তারপর আপনি এভাবে চাইলে শার্পনেসও চেক করতে পারবেন। আপনার ল্যাপটপে শার্পনেস কতটুকু আছে সেটাও কিন্তু এভাবে আপনি চেক করতে পারবেন। সো এভাবে এখানে অনেক ধরনের অপশন রয়েছে। সো একেকটা অপশন আপনি চেক করেই কিন্তু আপনার ল্যাপটপের ডিসপ্লের যেই কন্ডিশন সেটা কিন্তু খুব সহজে এই অনলাইন টেস্ট থেকে কিন্তু আপনি চেক করতে পারবেন।
সো এটা তো গেল অনলাইন টেস্টের কথা। এখন আপনার কিছু কিছু ল্যাপটপে কিন্তু টাচ স্ক্রিন ফিচার থেকে থাকে। সো আপনার ল্যাপটপে কিন্তু আপনি যদি আপনার ল্যাপটপ টাচ স্ক্রিন থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাকে ম্যানুয়ালি আপনি টাচ করে বা আপনাকে কিন্তু ম্যানুয়ালি ফিজিক্যালি আপনাকে চেক করে নিতে হবে যে টাচ ফাংশনটা ঠিক মতো কাজ করছে কিনা। এখন নাম্বার 8 যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ল্যাপটপের এসএসডি বা এইচডিডি। হ্যাঁ, সো আপনার ল্যাপটপে এসএসডি বা এইচডিডি কোনটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজেই আপনি বের করে নিতে পারবেন। এখন যেসব ল্যাপটপে এসএসডি রয়েছে এবং যেসব ল্যাপটপে এইচডিডি রয়েছে সেই দুইটার ল্যাপটপের পারফরমেন্স কিন্তু ডিফারেন্ট হবে বা আলাদা হবে। যেমন কোনো একটি ল্যাপটপে যদি এইচডিডি থাকে এবং সেই ল্যাপটপ যদি ওপেন হতে আপনার 20 থেকে 30 সেকেন্ড লাগে, সেক্ষেত্রে এসএসডি রয়েছে যেই ল্যাপটপে সেই ল্যাপটপ কিন্তু 10 থেকে 15 সেকেন্ডের মধ্যে ওপেন হয়ে যাবে। এর মানে হচ্ছে এসএসডি পারফরমেন্সের তুলনায় এইচডিডি পারফরমেন্স অনেকটা স্লো। সেক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনারা যখন পুরাতন ল্যাপটপ কিনবেন সেক্ষেত্রে যেসব ল্যাপটপে এসএসডি ফিচার রয়েছে সেসব ল্যাপটপ গুলো আপনি কিনবেন। এসএসডি গুলো অনেক ফাস্ট হয় এবং পারফরমেন্সের থেকে অনেক লংজিভিটি একটি পারফরমেন্স পাওয়া যায়। ঠিক আছে? সো এই জন্য আপনারা আপনার ল্যাপটপের টাস্ক ম্যানেজারে গিয়ে কিন্তু খুব সহজেই দেখতে পারবেন যে আপনার ল্যাপটপে এইচডিডি ব্যবহার করা হয়েছে নাকি এসএসডি ব্যবহার করা হয়েছে। তো টাস্ক ম্যানেজারে যাওয়ার পরে পারফরমেন্স অপশনে যাবেন এবং পারফরমেন্সে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন যেখানে ডিস্ক নামে একটি অপশন শো করছে। সো এই ডিস্কের মাঝেই লেখা থাকবে এসএসডি অথবা এইচডিডি। আমার ল্যাপটপটি এসএসডি রয়েছে এবং এই জন্য এখানে এসএসডি শো করছে। সো আপনার ল্যাপটপে যদি এইচডিডি থাকে তাহলে কিন্তু এখানে এইচডিডিও লেখা থাকবে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এখান থেকে খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার ল্যাপটপটি কি ব্যবহার করা হয়েছে, এসএসডি নাকি এইচডিডি। তো এটা তো গেল আমাদের কিভাবে আমরা ল্যাপটপের এসএসডি বা এইচডিডি চেক করব। সো এখন আমরা চেক করব যে আমার এসএসডি বা এইচডিডির হেলথ বা আমার পারফরমেন্স লেভেলটা এখন কিরকম রয়েছে। তো সেক্ষেত্রে আমরা আবার গুগলে চলে আসবো। গুগলে এসে আমরা সার্চ করব অনলাইন এসএসডি চেক। সো এখানে আপনি প্রথমে একটি ওয়েবসাইটের লিঙ্ক পেয়ে যাবেন যে হার্ড ডিস্ক সেন্টিনেল। ঠিক আছে? এই লিঙ্কে আপনি ক্লিক করবেন। তো এই লিঙ্কে শুধু যে হার্ড ডিস্ক চেক করা যেমন না, এটা এই সেম লিঙ্কে বা সেম সফটওয়্যার দিয়ে কিন্তু আপনারা এসএসডিও চেক করতে পারবেন। ঠিক আছে? তো এখানে আপনি যে ডাউনলোড যে অপশনটি রয়েছে ডাউনলোডে যাবেন এবং আপনি এখান থেকে প্রথম যে অপশনটি রয়েছে হার্ড ডিস্ক সেন্টিনেল প্রফেশনাল, এই সফটওয়্যারটি আপনি ডাউনলোড করে নেবেন। সফটওয়্যারটা যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে। ঠিক আছে? তো এখান থেকে কিন্তু আপনি খুব সহজে দেখতে পারবেন যে হেলথ 100% এবং টেম্পারেচার কত রয়েছে সেটাও কিন্তু এখানে শো করবে। সো এভাবে কিন্তু আপনার হার্ড ডিস্ক বা এসএসডি বর্তমানে কত হেলথ রয়েছে বা কত পার্সেন্টেজ হেলথ রয়েছে বা পারফরমেন্স কি অবস্থা বা টেম্পারেচারের কি অবস্থা সেটা কিন্তু আপনারা এই সফটওয়্যার থেকেও আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। এখন 9 নম্বরে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ওয়েবক্যাম। হ্যাঁ, একটা ল্যাপটপের জন্য কিন্তু ওয়েবক্যামও খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। তো আপনার ওয়েবক্যামে আপনি কি ধরনের ফিচার্স রয়েছে বা আপনার ওয়েবক্যামের কি ধরনের স্পেসিফিকেশন রয়েছে সেটা কিন্তু আপনি খুব সহজে চাইলে চেক করে নিতে পারবেন। যে যা কিন্তু আপনাকে আপনার দোকানদার খুব একটা ডিটেলস আপনাকে বলবে না। ঠিক আছে? সো সেই ক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই অনলাইনে চেক করে নিতে পারবেন আপনার ওয়েবক্যামের ফিচার্স বা স্পেসিফিকেশন কেমন রয়েছে। সেক্ষেত্রে আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন অনলাইন ওয়েবক্যাম চেক। তো প্রথমেই যে ওয়েবক্যাম টেস্ট এই অপশনটি ওয়েবসাইটটি শো করছে, এই লিংকে আমরা চলে যাব। সো এখানে আসার পরে ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে। সো এখানে টেস্ট মাই ক্যাম যে অপশনটি রয়েছে এখানে আমরা ক্লিক করব। সো ল্যাপটপে আপনার ওয়েবক্যামের টেস্টটা কিন্তু কমপ্লিট হয়ে গেলেই ইন্টারফেসটা অনেকটা এরকম দেখাবে এবং আপনার বাম পাশে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনার ল্যাপটপের যত ফিচার্স বা স্পেসিফিকেশন রয়েছে সব কিন্তু এখানে শো করবে এবং আপনি চাইলে এখান থেকে ভেরিফাই করতে পারবেন যে আপনার ওয়েবক্যামটি অথেন্টিক কিনা। এখন 10 নাম্বার এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কিছু টুলস নিয়ে, যেমন কিবোর্ড, ওয়াইফাই, ব্লুটুথ বা সাউন্ড, স্পিকার এগুলো ঠিকঠাক আছে কিনা। সো আপনি কিন্তু খুব সহজে চেক করতে পারবেন যে আপনার ল্যাপটপে কিবোর্ড সবগুলো বাটন ঠিকমতো কাজ করছে কিনা। এই জন্য আপনি অনলাইনে গুগলে গিয়ে সার্চ করবেন অনলাইন কিবোর্ড টেস্ট। লিখে সার্চ করলে প্রথমে যে লিঙ্কটি চলে আসবে অনলাইন কিবোর্ড টেস্ট অনলাইন, এই ওয়েবসাইটে আমরা চলে যাব। সো এখানে এক একটা করে আপনি যদি কি প্রেস করেন সেক্ষেত্রে কিন্তু এরকম সাদা আলো জ্বলে উঠবে এবং আপনি কিন্তু খুব সহজেই আপনার ল্যাপটপে সবগুলো বাটন কাজ করছে কিনা কিন্তু আপনি খুব সহজেই ভেরিফাই করে নিতে পারবেন। ঠিক আছে?
এখন আপনার ল্যাপটপের স্পিকার ঠিকমতো কাজ করছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন? এই জন্য আপনি আপনার ল্যাপটপে সার্চ বারে এসে লিখবেন, সাউন্ড লিখে সার্চ করবেন। সো এখানে আপনি দেখতে পারবেন যে চেঞ্জ সিস্টেম সাউন্ড, এইখানে একটি মেনু শো করছে, এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এরপরে প্লেব্যাক যে অপশনটি রয়েছে প্লেব্যাকে ক্লিক করবেন এবং এখানে স্পিকার যে অপশনটি রয়েছে স্পিকার সিলেক্ট করবেন। এরপরে কনফিগারে সিলেক্ট করবেন। এরপরে দেখবেন যে টেস্ট নামে একটি বাটন চলে আসছে, এই টেস্ট বাটনে ক্লিক করবেন। সো এখান থেকে কিন্তু আপনার যে ল্যাপটপের দুটি স্পিকার রয়েছে ডান এবং বাম, প্রতিটা কিন্তু আলাদা করে সাউন্ড হবে এবং এক্ষেত্রে আপনারা এভাবে ভেরিফাই করে নিতে পারবেন যে আপনার ল্যাপটপের স্পিকার ঠিকমতো কাজ করছে কিনা। তো এভাবে কিন্তু আপনারা খুব সহজে ল্যাপটপের স্পিকার চেক করতে পারবেন। এরপরেও কিন্তু অনেকগুলো ফিচার্স রয়েছে যেমন ব্লুটুথ, ওয়াইফাই বা ল্যান্ড পোর্ট। তো এগুলো কিন্তু আপনি চাইলে ম্যানুয়ালি বা ফিজিক্যালি চেক করে নিতে পারবেন যে আপনার ওয়াইফাই ঠিকমতো কানেক্টেড হচ্ছে কিনা, আপনার ব্লুটুথ ঠিকমতো কানেক্টেড হচ্ছে কিনা, ফাইল ঠিকমতো ট্রান্সফার হচ্ছে কিনা, বা আপনার যে ল্যান্ড পোর্ট রয়েছে ল্যান্ড পোর্টে ঠিকমতো ইন্টারনেট কাজ করছে কিনা। সো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে ল্যাপটপ কেনার সময়। সো এই 10টা বিষয় যদি আপনি ঠিকমতো চেক করে আপনি ল্যাপটপ কিনতে পারেন, সেক্ষেত্রে আমি বলবো আপনি কিন্তু অনেক ভালো একটি ল্যাপটপ পাবেন এবং আপনি কিন্তু প্রতারণার হাত থেকেও বেঁচে যাবেন। তো ভিডিওটি অলরেডি অনেক লেন্দি হয়ে গিয়েছে, আর বাড়াচ্ছি না। আশা করি ভিডিওটি আপনাদের জন্য অনেক উপকারী ছিল। সো এরকম আরো টেক টিপস বা টেক টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, ধন্যবাদ।